এখানে সেই ব্যাখ্যাটা রয়েছে এক্স অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা এবং যেটা হচ্ছে এখানে মৌলিক সংখ্যাগুলা দেওয়া রয়েছে 2 এবং 3। মৌলিক সংখ্যা জিনিসটা কি? অনেক শিক্ষার্থী বন্ধুরা জানতে চান যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যাকে আমি যদি একদম খুব সহজভাবে সিম্পলি যদি বলি তাহলে সেটা হলো যেই সংখ্যাকে শুধুমাত্র 2টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়। কি বলেছি বন্ধুরা বলো তো? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে শুধুমাত্র 2টা স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে আমাদেরকে মৌলিক সংখ্যার কথা বলা হচ্ছে। তাহলে 4-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। এখানে অনেকেই হয়তো মনে করতে পারেন যে 1 তো একটি মৌলিক সংখ্যা, 1কে শুধুমাত্র 1 দ্বারায় ভাগ যায়। স্বাভাবিক সংখ্যা 1 দ্বারাই ভাগ যায়, 1-এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা দ্বারা এটা কিন্তু বিভাজ্য নয়। তো এখানে এ যে সেটটি রয়েছে এই সেটটি হচ্ছে 2, 3, 2 এবং 3, এটা হচ্ছে এ এর সেট। এখন আমাদেরকে কয়ের মধ্যে বলা রয়েছে যে এ ক্রস এ নির্ণয় করো। এ ক্রস এ নির্ণয় করার জন্য বলা হচ্ছে। তো আমরা এ ক্রস এ আমরা এখানে লিখলাম। লেখার পরে এই জায়গায় আমাদের যে এ এর মানটা রয়েছে এখানে কিন্তু আমাদের 2 বার প্রথম এর জন্য প্রথম এর জন্য এখানে এটা আমরা মান বসাবো, এবং সেকেন্ডলি এই যে দ্বিতীয় এটা রয়েছে এটার জন্য আমাদেরকে আবার মানটা বসাতে হবে। এখন লক্ষ্য করুন ডিয়ার লার্নার, আমাদের এখানে এই প্রথমত এই যে 2টা রয়েছে এই 2 এর সাথে আমাদের প্রথমটার সাথে প্রথমটা হবে, অর্থাৎ আমাদের এই জায়গায় এখানে যে 2টা রয়েছে এই যে 2টা রয়েছে এই 2 এর সাথে এখানে 2টা আমাদের একটা সেট বন্দি করতে হবে। আমরা এখানে একটা সেট বন্দি করেছি, এবং এই 2 এর সাথে পরবর্তী 3-র আরও একটা সেট বন্দি করতে হবে। এখানে আমরা সেই সেটটা বন্দি করেছি। এইবার এই 3-র সাথে এই 2 এর প্রথম অংশে 2 এর সেট বন্দি করব প্রথম বন্ধনী দ্বারা, এবং এই 3-র সাথে শেষের 3 আমরা সেট বন্দি করব এখানে। এখানে আমাদেরকে একটি জিনিস মাথায় রাখা দরকার, যখনই আমরা এ ক্রস এ করব, যখনই আমরা ক্রসের মান করব তখনই কিন্তু আমাদের অর্থাৎ বামে এবং ডানে